এলেম অর্জন আমাদের কাছে সবচাইতে বেশি দামি জিনিস, এটাই তো ঠিক। কিন্তু শুধু যে এটা আমাদের কাছে দামি বা আমরা এলেম শিখতে চাই, শিখাইতে চাই, এরকম না। এলেম যারা শিখতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও তাদেরকে প্রাধান্য দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে মক্কার কুরাইশ গোত্রের নেতৃত্বস্থানীয় লোকদের সাথে কথা বলতে লাগলেন। এই গুরুত্বপূর্ণ লোকদের সাথে কথা বলা অবস্থায় একজন ব্যক্তি আসলো, তিনি চোখে দেখেন না। তিনার নাম হচ্ছে উম্মে মাকতুম। কি নাম? উম্মে মাকতুম। ওই অন্ধ ব্যক্তিটা এসে রাসূলের সারা শব্দ নিজ কানে শুনতে না পেয়ে, যেহেতু তিনি চোখে দেখেন না, তিনি আওয়াজ করে করে চিৎকার করে বলতেছেন, আল্লামানি ইয়া মুহাম্মদ, আল্লামানি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকাল্লাহ। হে মুহাম্মদ, আল্লাহ পাক তোমাকে যে জ্ঞান দিয়েছে, তুমি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত যে ওহী পেয়েছ, এলেম পেয়েছ, ওই এলেম তোমার আল্লাহর প্রদত্ত এলেম থেকে কিছু এলেম তুমি আমাকে শিখাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমি যাদের সাথে কথা বলতেছি এই সমস্ত ব্যক্তিত্বকে সাধারণত সচরাচর সবসময় সহজে একত্রিত করা দুষ্কর। তাই এই ব্যক্তি অন্ধ হয়ে এসেছে, তার হাতেও সময় আছে, আমি এই ব্যক্তির সাথে এই প্রোগ্রামটা, এই কথাগুলি শেষ করে তাদের সাথে কথা বলবো, এই চিন্তা রাসূলের অন্তরে ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে না না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিয়ে হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে সুসংবাদ পাঠিয়েছেন, যে শিখতে আসে আগে তাকে অগ্রাধিকার দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে শিখতে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের ওই অন্ধ সাহাবীর মতো মর্যাদাবান করে আমাদেরকে কিছু শিখেই দেখ। সকলে বলি আমিন। এজন্য আল্লাহ বলেছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নির্দেশ করেছেন আপনার কাছে যেই অন্ধ ব্যক্তিটা এসেছে, যেহেতু সে নিজ উদ্যোগে শিখার জন্য এসেছে, আপনি আগে তাকে প্রাধান্য দিন, তাকেই আগে শিখান। আপনি আগে তাকে প্রাধান্য দিয়ে তাকে শিখিয়ে পরে অন্যদের শিখাবেন। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, হে উম্মতে মুহাম্মাদি, কিয়ামত পর্যন্ত তোমরা এই জিনিসটা মাথায় রাখবা, যারা দিন শিখার জন্য, এলেম শিখার জন্য নিজ আগ্রহ থেকে আগ্রহ সৃষ্টি করে, যারা এলেম শিখতে চায়, শিখাইতে চায়, তোমরা তাদেরকে আগে, সবার আগে প্রাধান্য দিবা, তাকে বেশি সুযোগ করে দিবা। আর কি শিখাবা? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যেটা জানতো না, আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূল, আমি আপনাকে যেটা জানাই দিছি, আপনি যেটা জানতেন না সেটা জানিয়েছেন। আর মানুষ যেটা জানতো না, আপনি সেটা মানুষদেরকে জানিয়ে দিন। এলেমকে গুরুত্ব দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও। বদরের প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধে যে সমস্ত কাফেররা মুসলমানদের হাতে বন্দী হয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কারা কারা এলেম জানো, জ্ঞান জানো, তোমরা বলো তো, তোমরা যারা এলেমদার, জ্ঞানদার, তোমরা যদি মদিনার এই সমস্ত যারা শিক্ষায় শিক্ষিত নয়, তাদেরকে যদি তোমরা শিক্ষিত করতে পারো, শিক্ষা করাবে এরকম কথা দাও, তাহলে আমি মুহাম্মদ তোমাদেরকে এদের শিক্ষার বিনিময়ে ছেড়ে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এলেমের গুরুত্ব দরকার বেশি না কম? এটা কি তখনও ছিল না, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। এজন্য আমরা কি করব? সব সময় এলিমের সাথে লেগে থাকার জন্য চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলিমকে মোহাব্বত করার জন্য, প্রকৃত আলেম হওয়ার জন্য, প্রকৃত আলেম থেকে শিখার জন্য নির্দেশ দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক। বলি আল্লাহু আকবার।
এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা নির্দেশনা দিয়েছেন, পঞ্চমটাকে নিষেধ করেছেন। কয়টা নির্দেশ? 4টা। কয়টা? 4টা। আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ। কথা বললে সব দিয়ে দিবেন কে? আল্লাহ। কথা বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন 4টা বিষয়ে। প্রথম নম্বর বলছে যে কুনু আলেমান, তোমরা আলেম হয়ে যাও। আলহামদুলিল্লাহ, যারা আলেম হতে পেরেছে, যারা আলেম আছে, যারা আলেম হবে, এটা তাদের জন্য সুসংবাদ। আল্লাহ রাসূলের সেই নির্দেশনা মেনে আল্লাহ তাদের প্রতি রহম করেছে, তারা আলেম হতে পেরেছে, আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরে বলেছেন আও মুতাআল্লিমান, আলেম যদি তুমি হতেও নাও পারো তাহলে তোমরা আলেমের ছাত্র হও। কি হতে বলছে? ছাত্র হতে বলছে। আলেম হতে না পারলে কি হতে বলছে? ছাত্র। ছাত্র হতে হলে কি লাগবে? আল হেরা নুরানি মাদ্রাসার মতন একটা প্রতিষ্ঠান দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ আমাদের কাছে আল হেরা নুরানি মাদ্রাসার মতো একটা প্রতিষ্ঠান আছে। এটা আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? অবশ্যই সৌভাগ্য। আবার বলেন আলহামদুলিল্লাহ। শুধু যারা মাদ্রাসায় ভর্তি হবে তারাও ছাত্র। আল্লাহর নবী বলেছে তুমি প্রতিষ্ঠানের বয়স তোমার জন্য আল্লাহ নির্ধারণ করে নাই। 12 হইতে হবে, 14 হইতে হবে। তোমাকেই শুধু আলহেরায় ভর্তি হতে হবে তা নয়। যাদের আলহেরায় ভর্তি হওয়ার যোগ্যতা আছে তারা আলহেরায় ভর্তি হবে। আর তোমরা যারা বয়স হয়েছ, এরকম প্রতিষ্ঠানে ভর্তি হতে না পারলেও তোমরা এরকম মাহফিলগুলাতে যাবে। কোথায় যাবে? যেখানে দিনের আলোচনা হয়, যেখানে কোরআনুল কারীমের তাফসীর হয়, যেখানে আল্লাহ রাসূলের সুন্নতের আমলের আকীদার আলোচনা হয়, সেখানে যদি যাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলহেরায় ভর্তি হইলে আল্লাহর কাছে যে তালেবে ইলমের নাম থাকবে, তোমার নামও আল্লাহর কাছে একই খাতায় লেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দিক থেকে কিছুটা সৌভাগ্যবান। আমরা আজকে মাহফিলের মঞ্চে এসে বসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল তৃতীয় নম্বর বলেছে আও মুস্তামিআন, তোমরা ইলম শ্রবণ করবা। যদি আলেম হতে না পারো ছাত্র হবা। ছাত্র হতে না পারলেও ইলম শুনবা, সবসময় জ্ঞান থাকবা, জ্ঞানের সাথে লেগে থাকবা। যেখানে মাহফিল হয়, যেখানে কোরআন আলোচনা হয়, যেখানে দ্বীনি প্রোগ্রাম হয়, সেখানে গিয়ে এগুলি শোনো। এই বেলায়ও আমরা আজকে সৌভাগ্যবান। আমরা এই কোরআনের মাহফিলে আসতে পেরেছি। মা বোনরা কোরআন শোনার জন্য, মাহফিল শোনার জন্য এখানে এসেছে, তারাও সৌভাগ্যবান। ঘর থেকে যারা প্রস্তুতি নিয়ে, প্রিপারেশন নিয়ে সুন্দর মতন সব কিছু ছেড়ে বসে আছে, একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামও ওই তালেবে ইলমের খাতায় লিখে রাখবেন। তারা যে শুনতেছে, আল্লাহ রাসূল যে 4টা নির্দেশ দিয়েছেন, 4টার মধ্যে তৃতীয় নম্বরে তাদের নামও থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। চতুর্থ নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আলেম হতে পারো নাই অথবা হয়েছ, তুমি ছাত্র হতে পারো নাই অথবা হয়েছ, শোনার যোগ্যতা সূক্ষ্মতা তোমার কম, তুমি কম শুনেছ। সর্বশেষ যদি এই 3টা তোমার ভিতরে একেবারে নাও থাকে, যদি মরার আগে সুযোগ থাকে, একটা কাজ হলো করিও, সেটা হচ্ছে আও মুহিব্বান। বলেন আলহামদুলিল্লাহ। তোমরা আলেমকে মুহাব্বত করিও। এই আলেম দেশের হোক আর বিদেশের হোক, বাড়ির হোক আর বাহিরের হোক, তোমার পরিচিত হোক আর অপরিচিত হোক, ছোট হোক আর বড় হোক, আল্লাহর দপ্তরের খাতায় যারা নাম তালেবে ইলম আলেম আছে, ওই আলেমকে তোমরা মুহাব্বত করি। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আলেমকে মুহাব্বত করি কি করি না? করি কি না? অবশ্যই করি। করি বলেই আজকে চা দোকানে নয়, আমরা মাহফিলে আসছি। আলেমকে মুহাব্বত করে বলেই আমি আমার ছাত্রকে, আমার ছেলেকে আলেম বানাইতে চাই। আমি আমার বাড়ির লোকদেরকে মাদ্রাসায় ভর্তি হওয়ার পরামর্শ দিই। আমরা আলেমকে মহব্বত করে বলেই হুজুরদেরকে দেখলেই ইচ্ছায় অনিচ্ছে সালাম দিয়েই পেলি। আমরা আলেমদেরকে মহব্বত করেই বলে দোকানে গেলে তাদেরকে চেয়ারটা সেরে দিই, গাড়িতে উঠলে তাদেরকেই প্রথমে প্রাধান্য দিই, বসার জন্য সুযোগ করে দিই। তাহলে রাসূল যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা কথা বলেছে, একটার ভিতরে যদি একটাতেও নিজের নামটা কোনোভাবে উঠানো যায়, তাহলে আমাদের জন্য কল্যাণ নাকি অকল্যাণ? তাহলে আমরা 4টা বুঝছি। 1 নম্বর হচ্ছে আলেম হতে বলছে, কি বলছে? 2 নম্বর হচ্ছে ছাত্র হতে বলেছে। 3 নম্বর হচ্ছে শ্রোতা হতে বলেছে, আলেমরা কথা বললে শুনতে বলেছে। 4 নম্বর হচ্ছে আলেমদেরকে মহব্বত করতে বলেছে। 5 নম্বর আল্লাহ রাসূল কঠোর নির্দেশ দিয়েছে। বলবো 5 নম্বরটা? এটা একটু কঠিন। 5 নম্বরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি যদি মনে করো এই কোনোটা তোমার পছন্দ হয় নাই, 4টার একটাও তুমি রিসিভ করো নাই, তাহলে তুমি অন্তত কি করবা?
পঞ্চম নম্বরে কোনো অবস্থাতেও তোমার নাম লেখাবা না, ওয়ালা তাকুন খামিসান, অর্থাৎ আলেম হইলেও না, ছাত্রও হইলে না, তাদের কথাও শোনো না, তাদেরকে মহব্বত করো না। কিন্তু এই চারটার বাহিরে গিয়ে তুমি যদি পঞ্চম নম্বরে তোমার নাম লেখাও, আল্লাহর নবী বলেছেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এই রাসূল যে ধ্বংসের কথা বলেছে, যারা আলেম বিদ্বেষী, যারা আলেমদেরকে পছন্দ করে না, যারা মাদ্রাসা পছন্দ করে না, মনে করে মাদ্রাসা কি দরকার, আমরা তো এখানে সেখানে পড়ি, আমরা এখন মোবাইলে পড়ি, আমরা এখন ঘরে ঘরে শিক্ষিত, রাস্তায় রাস্তায় শিক্ষিত, আবার আলেম হতে হবে কেন, আলেমের কাছে যেতে হবে কেন, হুজুরের ওয়াজ এত দরকার কি, এরকম কথা বললে রাসূল বলতেছে তুমি যদি পঞ্চমটা চিন্তা করো তাহলে তুমি অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে বলে আমিন। এজন্য আমাদের সমাজে ঘরে ঘরে, আমাদের এলাকায় এলাকায় আলেম বানাইতে হবে, তাকওয়াবান আলেম। কি আলেম? তাকওয়াবান আলেম, যারা প্রকৃত দ্বীনের জ্ঞান নিজে শিখে, প্রকৃত শিক্ষাটা মানুষদেরকে শিখায়, নিজের স্বার্থের জন্য, হালুয়া রুটির জন্য মানুষদেরকে এলেমের জায়গায় বদ এলেম শিখায় না, দ্বীনের জায়গায় বদ্দিন মানুষের কাছে প্রচার করে না। এরকম আলেম দুনিয়াতে এখন নাই, আছে? আছে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আলেম হইতে হবে ওমরের মতো তাকওয়াবান আলেম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি নাম বলছি? আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই নামগুলি মনে রাখবেন, এই নামগুলি মনে রাখলেও সওয়াব, জফলেও সওয়াব, তাদের কথা চিন্তা করলেও সওয়াব। আল্লাহ রাসূল বলেছে as-সাহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারার মতো পবিত্র। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ওমর মৃত্যুবরণ করেছে, তিনি বলতেছেন আজকে তো ওমর মরে নাই, এলেমের 9 ভাগ মরে, 9 ভাগের 1 ভাগ মরে গিয়েছে, আজকে জগতের একটা মৃত্যু হয়ে গিয়েছে। আরেকজন সাহাবী বলল ওমর, এখন আবু হুরায়রা তো অনেক হাদিস মুখস্থ করে আছে, তিনি জীবিত আছেন, হযরত ওসমান আছেন, আলী আছেন, অসংখ্য সাহাবী জীবিত আছে, তুমি কেন বলতেছো যে জগতের মৃত্যু হয়ে গিয়েছে? কারণ আল্লাহ রাসূল নিজেও বলেছেন মওতুন আলেমে মওতুন আলম, যদি কোনো প্রকৃত এলেমদার হক্কানি তাকওয়াবান আলেম মৃত্যুবরণ করে তাহলে একটা জগতের মৃত্যু হয়ে যায়। এটা কি সোজা কথা না কঠিন কথা? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একজন হক্কানি আলেম, মুরব্বী, জগতের যুগশ্রেষ্ঠ আলেম, যিনি আজকে অনেক কষ্টে আইসিইউতে রয়েছে, মৃত্যুর সন্ধিক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিফায়ে আজালা কুল্লিয়া দান করে, বলি আমিন। ডক্টর আল্লামা লুৎফুর রহমান সাহেব, যিনার আলোচনা শুনে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত হয়েছে। আল্লাহ পাক এই জাতীয় আলেমদেরকে নিজ কুদরতের ছায়ায় হেফাজত করে, বলেন আমিন। ওমরের কথা কেন বলেছে? এজন্য হযরত ওমর কেমন তাকওয়াবান আলেম ছিলেন, তিনি আল্লাহ রাসূল জীবিত থাকতে মাঝে মধ্যে গিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, আমার মাঝে মধ্যে আপনার কাছ থেকে যখন সরে যায় তখন মনের ভিতরে দুনিয়াবি চিন্তা একটু আধটু এসে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে কোনো মুনাফিকের চিন্তা দেখা পাচ্ছে কিনা? আল্লাহ রাসূল বলছে না ওমর, শয়তান তোমাকে দেখে দূরে চলে যায়, তোমার কাছে মুনাফিকে আসবে না, আমি দোয়া করে দিলাম, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার সময় মদিনার যে সমস্ত লোকগুলি মুনাফিক ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটা গোপন তালিকা সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গিয়েছিলেন। কার কাছে দিয়েছে? আল্লাহ রাসূলের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাতে কতজন লোক মুনাফিকি করে ভিতরে ভিতরে, এটা রাসূল জানতেন কি জানতেন না? জানতেন। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এখন কোনো মুনাফিক নাই। আল্লাহ হেফাজত করুক, যারা মুনাফিক আছে ভালো হয়ে যায়, না হলে জাহান্নাম নয়, শুধু জাহান্নামের একেবারে তলদেশ জায়গা। আল্লাহ হেফাজত করে, বলে আমিন। আল্লাহর নবী হুযায়ফার কাছে মুনাফিকদের একটা তালিকা দিয়ে গিয়েছিলেন। হযরত ওমর এই কথা কেন না কিভাবে জানতে পেরেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার কাছে গিয়ে খুব নত হয়ে, নিচু কণ্ঠে নত হয়ে জানতে চাইলেন বিনয়ের সাথে, হে হুযায়ফা, আল্লাহর নবী যে তোমাকে গোপন একটা তালিকা দিয়েছে, ওই তালিকার মধ্যে আল্লাহর রাস্তায় তুমি বলবা কিনা আমি ওমরের নাম আছে নাকি? আল্লাহু আকবার। হুযায়ফা কেঁদে দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি ভুল হয়ে চিন্তা করবেন না, আল্লাহর নবী মুনাফিকদের যেই তালিকা দিয়েছে এই তালিকায় আপনার নাম কোনোভাবে নাই, বলেন আলহামদুলিল্লাহ।
শুধু তাই নয়, এর কিছুদিন যাওয়ার পরে হযরত ওমর আবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, জানতে চাইলেন, হুযায়ফা তুমি তো বলেছো ওই তালিকায় আমার নামটা নাই, হুযায়ফা তুমি বলো তো আমি ওমর যদি মৃত্যুবরণ করি তুমি হুযায়ফা কি আমার জানাজায় উপস্থিত হইবা কিনা, তুমি হুযায়ফা আমার জানাজাটা পড়াবা কিনা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কেঁদে দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি বারবার এই বিষয় নিয়ে এত কেন সন্দেহ করেন? আল্লাহ আপনার ঈমান হেফাজতকারী, আল্লাহ আপনার ঈমান হেফাজত করুক। আপনার নাম মুনাফিকদের ধারে কাছেও নাই। আর আমি হুযায়ফা কথা দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখে, আপনার মৃত্যু পর্যন্ত যদি আল্লাহ আমাকে হায়াত দান করে, আমি অবশ্যই আপনার জানাজায় উপস্থিত হব এবং আমি হুযায়ফা অবশ্যই আপনার জানাজা নিজে পড়াই দেব। বলেন আলহামদুলিল্লাহ। এই তাকওয়াটা সৃষ্টি হয়েছে কিসের কারণে? এলেম অর্জন করার কারণে। কিসের কারণে? প্রকৃত আলেম হওয়ার কারণে, তাকওয়াবান আলেম হওয়ার কারণে, আল্লাহর ভয় তার ভিতরে প্রকৃতভাবে নিজে ঢুকাইতে পেরেছেন, এই কারণে। বলেন আলহামদুলিল্লাহ। কেমন তাকওয়াবান ছিলেন? হযরত ওমর রাতের গভীরে পথে চলতে গিয়ে এক ঘর থেকে মহিলার গুনগুন কান্নার আওয়াজ শুনতে পেয়ে তিনি থমকে গেলেন। মহিলা ভিতর থেকে নিজে নিজে কেঁদে কেঁদে বলতেছেন, ওমর নাকি শাম দেশে সফর করতে গিয়েছে, যদি দেশে থাকতো আমার মতন মহিলা 3 দিন আজকে উপাস থাকতে হতো না। ওমর যদি থাকতো আমি তাকে বলতাম আমার জন্য কোনো খানা দানার ব্যবস্থা করতো, ওমর আসলে আমি অবশ্যই তার দরবারে গিয়ে কথাটা জানাবো। হযরত ওমর এই কথাটা শোনার পরে থরথর করে তার গা দিয়ে ঘাম বের হইতে আরম্ভ করলো। কি ভয়ানক কথা! একজন মহিলা 3 দিন উপবাস আছে আমার রাজ্যের মধ্যে, আমি জানি না। দ্রুত গিয়ে রাজদরবার থেকে খাদ্য এনে ঘরের নিজের মুখ বেঁধে ঘরে খানা পৌঁছাই দিলেন। আর বললেন, মা তোমার জন্য খাদ্যের ব্যবস্থা হয়েছে, তুমি খাও, তবে তোমার কাছে আমি একটা অনুরোধ করব। মহিলা বলছে, আপনি কে? বলে যে আমি কে এটা বলার দরকার নাই, আমি তোমাকে রিকোয়েস্ট করব, তুমি একটা কাজ করবা। বলে যে আমি কি কাজ করব? তুমি একটা কাজ করবা, এই যে খাবারগুলি পেয়েছ, তুমি খাবার পেয়ে আল্লাহর কাছে ওমরের জন্য দোয়া করবা। আর ওমরের ব্যাপারে দুনিয়ার যার কাছে যেই কোনো অভিযোগ তোমার ভালো লাগে তুমি দাও, তবে আমি করজোর অনুরোধ করব, তুমি ভুলেও কোনোভাবে হাসরের ময়দানে গিয়ে আল্লাহর কাছে ওমরের নামে কোনো অভিযোগ দায়ের করিও না। আল্লাহু আকবার। ভয় ছিল কার? এরকম ওমর আমাদের জনপদে এখন সৃষ্টি করা দরকার আছে কিনা? নাই। সৃষ্টি করা সম্ভব নাকি অসম্ভব? এরকম তাকওয়া আমাদের ভিতরে সৃষ্টি করা, আমরা তাকওয়াবান হওয়া আমাদের জন্য সম্ভব নাকি অসম্ভব? আমরা চেষ্টা করব, আল্লাহ যেন কবুল করে। সকলকে বলি আমিন।